গেল ৯ সেপ্টেম্বর মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মাদ্রাসা পাড়ার আয়শা সিদ্দিকা মাদ্রাসা থেকে পালিয়ে বের হয়ে যায় জান্নাতুল ফেরদৌস তামান্না, আয়শা সিদ্দিকা হাসি ও জুই নামে ৩ ছাত্রী। অভিভাবকদের দাবি, মাদ্রাসা থেকে বেরিয়ে জেলা শহর পেরিয়ে রোড স্টেশনের দিকে যায় তারা। রাত গভীর হওয়ায় ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেলে গিয়ে ওঠেন ৩ ছাত্রী। এই সময় দায়িত্বে থাকা হোটেলের ম্যানেজার প্রশাসনকে না জানিয়ে কয়েক ঘন্টা রেখে তাদের বের করে দেন। সিসিটিভির ফুটেজেও সেটির প্রমাণ মিলেছে। ৩ ছাত্রী নিখোঁজের পরের দিন মাদ্রাসার শিক্ষক ও আবাসিক হোটেলের ম্যানেজার সহ ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর বাবা। তারপরেও সন্তানদের খুঁজে না পেয়ে প্রশাসনের দ্বারে হন্য হয়ে ঘুরছেন অভিভাবকরা। সঠিকভাবে এগুলো তদন্ত করা হয়নি বিধায় এখনো মামলাটা ঝুলে আছে। আমার মেয়ে গভীর রাতে ওদের কূটনৈতিক কারণে যেভাবে হোক আমার মেয়েটা চলে গেছে। আমাদের বাচ্চাগুলো স্টোররুমে রাখা হয়েছিল, সেখান থেকে বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে। তবে দায়সারা জবাব মাদ্রাসা ও আবাসিক হোটেল কর্তৃপক্ষের। গ্রিলের সাথে বাদ দিয়ে জালটা ঝুলাই দিয়ে এদিক দিয়ে নামছে, নামে এইভাবে গেছে। তখন গ্রিল এটা পরে লাগানো হয়েছে। নাম ঠিকানা সবকিছু এন্ট্রি করে ওনাদেরকে নিয়ে ৩ নাম্বার রুম দিছি। ৩ নাম্বার রুম দেওয়ার পরে ওরা যখন এন্ট্রি করে তখনই বলেছে, সবার সামনে বলছে যে আমরা ৪টার দিকে বের হব। ৩ ছাত্রীর সন্ধানে তদন্ত চলছে জানিয়ে গাফলতির অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমাদের ডিএমপি, তারপরে ঢাকা জেলা পুলিশের ডিবি টিম যারা আছেন তাদের সহযোগিতা নিচ্ছি এবং তাদের বক্তব্য হচ্ছে যে পথে আমরা এগোচ্ছি এটাই সঠিক পথ। ৩টা বাচ্চা যে হারিয়ে গেল, তাদেরকে আসলে আমাদের দায়িত্ব যে তাদেরকে খুব দ্রুত উদ্ধার করে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া। নিখোঁজ হওয়া ছাত্রীরা হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপুর গ্রামের শাহজালালের মেয়ে জুই, একই উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা হাসি। সময় সংবাদ, ঠাকুরগাঁও।